কোশ্চেন কী আছে, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 0 to π/2 √1 - sin 2x। তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রেশন কী দেওয়া আছে 0 to π/2 √1 - sin 2x। তাহলে এখানে ওয়ানটাকে রিপ্লেস করতে পারি আমরা কত, sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে ওয়ানটা রিপ্লেস করতে পারবো sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস sin 2x এর মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা কত, গুণিতক কোণের ফর্মুলা 2 sin x cos x। তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মে চলে আসছে। দ্যাট ইজ এটাকে আমি লিখতে পারি কত, ইন্টিগ্রেশন 0 to sin x মাইনাস cos x তার হোল স্কোয়ার dx। তাহলে রুট তোলা মানে রুটটা যদি তুলে নিই, এটা 0 to π/2 sin x মাইনাস cos x mod of sin x মাইনাস cos x। তাহলে মড ফাংশন হয়ে গেছে। মড ফাংশন বলতে 0 to π/2 0 to π/2 এই ইন্টিগ্রেশনটাকে যদি ব্রেক করে নিই, 0 to π/4 mod of sin x মাইনাস cos x প্লাস π/4 to π/2 mod of sin x মাইনাস cos x dx। তাহলে 0 থেকে π/4 এর মধ্যে sin x এর ভ্যালু বড় হয় না cos x এর ভ্যালু বড় হয়, আমরা তো সবাই জানি 0 থেকে π/4 এর মধ্যে cos x এর ভ্যালু, দ্যাট ইজ এটা আমার কত চলে আসবে, মাইনাস অফ cos x মাইনাস sin x প্লাস π/4 থেকে π/2 এর মধ্যে sin x এর ভ্যালু বড় হয়, দ্যাট ইজ π/4 to π/2 এটা sin x মাইনাস cos x dx। এটা যেন খেয়াল থাকে, 0 to π/2 আছে sin x মাইনাস cos x, এটা রুট আন্ডার মড অফ sin x মাইনাস cos x। 0 থেকে π/4 পর্যন্ত কী হয়, sin x এর ভ্যালু cos x এর ভ্যালু বড় sin x এর থেকে, π/4 থেকে π/2 sin x এর ভ্যালু বড় হয় cos x এর থেকে। তাহলে দুটো ইন্টিগ্রেশনের ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি থেকে আমরা দুটো ইন্টিগ্রাল সেপারেট করে নিতে পারছি। এরপর যদি আমরা ইন্টিগ্রেট করে নিই, cos x এর জন্য এখানে sin x চলে আসছে, sin x এর জন্য মাইনাস cos x মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, সামনে একটা মাইনাস সাইন, 0 to π/4 প্লাস sin x এর জন্য এখানে আসছে মাইনাস cos x এর জন্য মাইনাস তো আছে, cos x এর জন্য sin x এর জন্য এটা cos x, এটা রেঞ্জ কত π/4 থেকে π/2। এরপর যদি লিমিট বসানো হয়, আপার লিমিট যদি বসানো হয় π/4 sin π/4 1/√2 প্লাস cos π/4 1/√2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট sin 0 তো 0 cos 0 হচ্ছে 1, এটা পেলাম আপার লিমিট। মাইনাস যদি কমন নিই, এই মাইনাসটা কমন নিয়ে বাইরে রেখে দিলাম, তাহলে ভেতরে cos x প্লাস sin x। আপার লিমিট যদি বসানো হয়, আপার লিমিট বসালে cos π/2 0 প্লাস sin π/2 1, এটা আপার লিমিট পেলাম, বসিয়ে ভ্যালু পেলাম। লোয়ার লিমিট যদি বসানো হয়, লোয়ার লিমিট cos π/4 1/√2 sin π/4 1/√2, এটা পেলাম। তাহলে 1/√2 দ্যাট ইজ 2/√2, দ্যাট ইজ √2 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস √2 মাইনাস অফ √2 প্লাস 1 মাইনাস 1 প্লাস √2। আলটিমেটলি আমার কত আসছে, দিস ক্যান্সেল আউট,
0। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। পরের কোশ্চেন কি আছে, 2x = 3y = -z এবং 6x - y = -4z সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণের মান। তাহলে সরলরেখাগুলোর অন্তর্ভুক্ত কোণের মান বের করতে গেলে ফার্স্ট আমাকে সরলরেখা দুটোর ডিরেকশন রেশিও বের করে নিতে হবে। তাহলে সরলরেখাগুলোর ডিরেকশন রেশিও বের করে নিতে গেলে সরলরেখাগুলোকে সিমেট্রিক আকারে ট্রান্সফার করতে হবে। তাহলে প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ হলো 2x = 3y = -z। এটা তো সিমেট্রিক ফরম্যাটে নেই। এটাকে যদি সিমেট্রিক ফরম্যাটে ট্রান্সফার করতে চাই, প্রত্যেকটা টার্মকে যদি 6 দিয়ে ডিভাইড করে দিই, 6 দিয়ে ডিভাইড করে দিলে এটা কত চলে আসছে, x/, এটা 3, এটা y/2, এটা z/-6। তাহলে এই সরলরেখাটার ডিরেকশন রেশিওগুলো পেয়ে গেলাম, 3, 2, -6। আরেকটা সরলরেখা যেটা দেওয়া আছে 6x - y = -4z, এটাকে 12 দিয়ে ডিভাইড করে দিই, x/, এটা 2 চলে আসবে, y/6, এটাকে 12 দিয়ে ডিভাইড করলে, 12 দিয়ে ডিভাইড করছি, এটা -12 আসবে, এটা z/-3 আসবে। তাহলে সরলরেখাগুলো সিমেট্রিক ফরম্যাটে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এই সরলরেখাগুলো ডিরেকশন রেশিও কত হয়েছে, 3, 2, -1। এই সরলরেখার দিক অনুপাতগুলোকে যদি a1, b1, c1, a1 এর ভ্যালু কত আছে 3, b1 এর ভ্যালু 2, c1 এর ভ্যালু কত আছে -6। এই সরলরেখার ডিরেকশন রেশিওগুলো কত হচ্ছে 2, -12, তাহলে এখানে এগুলোকে যদি a2, b2, c2 দিয়ে ডিনোট করা হয়, b2 -12, c2 -3। দুটো সরলরেখা, তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ ধরে নিচ্ছি, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা, সো cos থিটা = ফর্মুলা কি, a1a2 + b1b2 + c1c2 বাই √a1² b1² c1² into a2² b2² c2²। তাহলে ভ্যালুগুলোকে যদি রিপ্লেস করি, a1a2 তো ভ্যালু পেয়ে গেছি, 3, 2, 6, b1b2 বলতে -24, c1c2 বলতে কত +18 বাই √a1² that is 9, b1² 4, 36 into a2² 4, 12 -12² 144 +9, 6 আর 18 +24 -24, আলটিমেটলি ওপরটা 0 হয়ে গেছে, মানে পুরোটাই 0। তাহলে থিটা = চলে আসছে কত, π/2, দ্যাট ইজ দুটো সরলরেখা পারপেন্ডিকুলার টু ইচ আদার। অতএব প্রদত্ত সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ = π/2। বুঝে গেল?
তাহলে সরলরেখাগুলো প্রথমে সিমেট্রিক ফরম্যাটে ছিল না, প্রথমে সিমেট্রিক ফরম্যাটে ট্রান্সফার করে নিলাম। সিমেট্রিক ফরম্যাটে ট্রান্সফার করে নিলে সরলরেখাগুলো ডিরেকশন রেশিওগুলো পেয়ে গেলাম। ডিরেকশন রেশিওগুলো পেয়ে গেলেই আমরা সরলরেখা দুটো মধ্যবর্তী কোণ থিটা হলে cos θ = ফর্মুলা জানি a1a2 + b1b2 + c1c2 বাই √ a1 স্কয়ার + b1 স্কয়ার + c1 স্কয়ার * a2 স্কয়ার + b2 স্কয়ার + c2 স্কয়ার। দেন a1 ভ্যালুগুলো পুট করে দিলাম, সেখান থেকে cos θ এর ভ্যালু পেয়ে গেলাম। cos θ এর ভ্যালু পেয়ে গেলে θ এর ভ্যালু পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ θ = π/2 সরলরেখা দুটির মধ্যবর্তী থিটা। পরের প্রবলেম কি আছে, কি বলেছে পরের প্রবলেম? বলেছে প্রমাণ করো যে -2 থেকে 2 x³ mod x = 0। তাহলে এটা ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টি লাগাতে হবে। তাহলে -a টু a ফর্মে আছে, তাহলে ইন্টিগ্রেশন কী দেওয়া আছে, -2 থেকে 2 x³ mod x। তাহলে ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টি কী ছিল, -a টু a f(x) dx = দুটো রেজাল্ট ছিল, কত আসে, একটা আসে 2 × 0 to a f(x) dx, কখন আসে, when f(x) is ইভেন ফাংশন। ইভেন ফাংশনের জন্য আসে। 0 আসে কখন, when f(x) is অড ফাংশন। তাহলে ফার্স্ট আমাদের এখানে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা ইভেন ফাংশন না অড ফাংশন। হেয়ার f(x) বলতে কত আছে, x³ mod x। তাহলে ইভেন ফাংশন না অড ফাংশন চেক করতে গেলে আমাকে f(-x) ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্সটাকে রিপ্লেস করবো -x দিয়ে, -x এর হোল কিউ বলতে মাইনাস একটা বাইরে বেরোবে হোল কিউ, mod of -x বলতে এটা তো mod x চলে আসছে, দ্যাট ইজ সেটাই কী হয়ে গেছে -f(x). -f(x) দ্যাট ইজ আমি কী পেলাম, f(-x) = -f(x). তাহলে f(-x) = -f(x) বলতে f(x) is অড ফাংশন, অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক হলে প্রপার্টি কী বলছে, অযুগ্ম অপেক্ষক হলে অড ফাংশন হলে ইন্টিগ্রেশনটার ভ্যালু 0। তাহলে সুতরাং যে ইন্টিগ্রেশনে ফাংশনটা দেওয়া আছে সেটা অড ফাংশন দেওয়া আছে, -a টু a ফর্মে আছে, x³ mod x = 0, প্রুভ। তাহলে ডিফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিগুলো আমাকে মনে রাখতে হবে, নাহলে এই ইন্টিগ্রেশনগুলো অ্যাপ্লিকেশন করতে পারবো না। তাহলে অবশ্যই যে প্রপার্টিগুলো আমি অ্যাপ্লাই করছি ওই প্রপার্টিগুলো অবশ্যই সাইডে লিখতে হবে এক্সামের সময়, নাহলে মার্কস দেবে না। বোঝা গেল? প্রথমে চেক করে নেব ফাংশনটা ইভেন ফাংশন না অড ফাংশন, দেন অড ফাংশন হলে তো 0 সিম্পলি, আর ইভেন ফাংশন হলে ক্যালকুলেট করে রেজাল্ট বের করে নিতে হবে।